আপনারা নিশ্চয়ই জানেন গতকালকের সারা বাংলাদেশকে আলোড়ন সৃষ্টি করে বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকায় যে নিউজটি স্থান করে নিয়েছে সেটা হচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এই বিশাল লক্ষ লক্ষ মানুষের গণসমাবেশ। লক্ষ মানুষের পদভারে মুখরিত ছিল সমগ্র ঢাকা শহরের অলি গলি আনাচে কানাচে সব জায়গায়। কিন্তু আমরা ভাবছি যে এত সুন্দর প্রোগ্রাম কিভাবে সম্পন্ন হলো, কারা সম্পন্ন করলেন, কাদের ত্যাগের বিনিময়ে এই অনুষ্ঠানগুলো এত সুন্দরভাবে হলো। বাংলাদেশের অনেক মানুষই হয়তো জানে না এত সুন্দর আয়োজনে কারা নির্লসভাবে কাজ করেছেন, সহযোগিতা করেছেন। আমি চোখের সামনে দেখে এসে যেটা অনুভব করেছি। আসসালামু আলাইকুম। আবারও প্রশংসায় ভাসছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সুপ্রিয় দর্শক, গত শনিবারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে গণজামায়াত সৃষ্টি হয়েছে, এই গণজামায়াতকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের ব্যাপক প্রশংসা করেছেন এবং সচক্ষে ইসলামী ছাত্র শিবিরের এ ধরনের কার্যক্রম এবং তাদের ভূমিকা ব্যাপক প্রশংসা করেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক। বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক বলেন, আমি সচক্ষে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে দেখেছি তারা কিভাবে পরিশ্রম করে গিয়েছে এই আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য। বিস্তারিত আমরা শুনে আসবো বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের মুখে। প্রশংসায় ভাসছেন ছাত্র শিবির, ছাত্র শিবিরের সভাপতি, ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কাইয়ুম। কেন হঠাৎ করে তারা প্রশংসায় ভাসছেন? আপনারা নিশ্চয়ই জানেন গতকালকের সারা বাংলাদেশকে আলোড়ন সৃষ্টি করে বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকায় যে নিউজটি স্থান করে নিয়েছে সেটা হচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এই বিশাল লক্ষ লক্ষ মানুষের গণসমাবেশ। লক্ষ মানুষের পদভারে মুখরিত ছিল সমগ্র ঢাকা শহরের অলি গলি আনাচে কানাচে সব জায়গায়। কিন্তু আমরা ভাবছি যে এত সুন্দর প্রোগ্রাম কিভাবে সম্পন্ন হলো, কারা সম্পন্ন করলেন, কাদের ত্যাগের বিনিময়ে এই অনুষ্ঠানগুলো এত সুন্দরভাবে হলো। বাংলাদেশের অনেক মানুষই হয়তো জানে না এত সুন্দর আয়োজনে কারা নির্লসভাবে কাজ করেছেন, সহযোগিতা করেছেন। আমি চোখের সামনে দেখে এসে যেটা অনুভব করেছি, বাংলাদেশের বেশ কয়েকটি ছাত্র অর্গানাইজেশনের নেতারা নির্লসভাবে তাদের কর্মী নিয়ে সেখানে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সর্বাগ্রে এবং অন্যতম। তাদের সাথে সহযোগিতা করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বেশ কয়েক হাজার সদস্য। তাদের সাথে রয়েছেন ছাত্র মজলিস সহ আরো বিভিন্ন অর্গানাইজেশনের, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। আমি যেহেতু কথা বলছি ছাত্র শিবির সম্পর্কে, আমাকে আজকের কয়েকটি পয়েন্ট আপনাদেরকে ধরিয়ে দিলে বুঝতে পারবেন যে আসলেই তারা কি ত্যাগ করেছে এই আয়োজনকে কেন্দ্র করে। বাইতুল মোকাররম মসজিদে যখন উপস্থিত হলাম, বিশেষ বিখ্যাত বাংলাদেশের বেশ কয়েকজন আলেম ওলামাকে সেখানে একত্রিত করা হয়েছে এবং বাংলাদেশের কয়েকজন বিখ্যাত সেলিব্রিটি সহ এক বাক্যে যারা স্টেজে থাকার কথা এরকম মানুষদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছিল বাইতুল মোকাররমে। ডক্টর শায়েখ মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব সাহেব সহ, চরমনাই আল্লামা মামুনুল হক সাহেব সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ সেখান থেকে একত্রিত হয়েছে। আমি এই ক্ষুদ্র মানুষটিও সেখান থেকেই একত্রিত হওয়ার ইনভাইটেশন পেয়েছিলাম। ওখান থেকে বিভিন্ন পীর মাশায়েখগণ ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়েছে। আমি গিয়ে যখন গেটের সামনে প্রবেশ করলাম, যেই মানুষটির থাকার কথা ছিল ভিআইপিদের লিস্টে বসে থাকার কথা, যেই মানুষের থাকার কথা ছিল আমাদের মতো অন্য কারোর সাথে বসে একত্রে খাওয়া দাওয়ার কথা, সেই মানুষগুলোকে তাকিয়ে দেখলাম তারা কেচি গেটের দরজায় দাঁড়িয়ে আছে শুধু আমাদেরকে রিসিভ করার জন্য, মানুষদেরকে সম্মান জানানোর জন্য। এখানে কোনো বৈষম্য নেই, সকল মানুষকে তারা সেখানে একজন গেস্ট হিসাবে, অতিথি হিসাবে মূল্যায়ন করার জন্য বসে আছেন। কে বসে আছেন? ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সাদ্দাম সাহেব। আমি সাদ্দাম সাহেবের সাথে কোলাকুলি করে অবাক হলাম। কেচি গেটের দরজায় তার উষ্ণ সম্ভাষণ পেলাম। তখনই ভাবলাম আসলে আদর্শবাদী সংগঠনের নেতারা মনে হয় এমনই হয়। ভাবছেন আমি সেক্রেটারি জেনারেলের কথা বলছি, তাহলে শুধু সেক্রেটারি জেনারেলের বক্তব্যই ওখানে সুন্দর ছিল কিংবা কার্যক্রম সুন্দর ছিল? না। একটু পরে ঢুকলাম মিটিং রুমে, ঢুকে দেখলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এই জাহিদুল ইসলামকে যখন দেখলাম, কোলাকুলি করলাম, তার হৃদয়ে নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলাম। সত্যিই অসাধারণ এক নেতৃত্ব সেখানে দেখতে পেলাম। সেখানে গিয়ে তার সাথে চা খেলাম, একসাথে বসলাম, গল্প করলাম, কথা হলো। কিন্তু আমরা সবাই যখন বসে আছি, একটি মানুষ যেন বসতে আর পারছে না। প্রতিটা মুহূর্ত 5 মিনিট 10 মিনিট একটু বসে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে, 15 মিনিট বসে গল্প করছে, আবার উঠে দাঁড়াচ্ছে। কোথায়, কোন লক্ষ্যপানে তিনি যাচ্ছেন? খোঁজ নিয়ে দেখলাম তিনি শুধু ওই দিকেই ছোটাছুটি করছেন যেদিকে আমার দেশের আলেম ওলামা ইসলামপন্থী বিখ্যাত স্কলারগণ এসেছেন, তাদের খেদমত আঞ্জামের জন্যই তিনি ঘুরে বেড়াচ্ছেন। অথচ তিনিও আমার মতো একজন গেস্ট। আমি যদি মিস্টেক না করে থাকি, ছাত্র শিবিরের হাজার হাজার সেখানে ভলান্টিয়ার ছিল, একজন সভাপতি হিসেবে তার তো ভলান্টিয়ার হওয়ার কথা নয়। কিন্তু জাহিদুল ইসলাম, তাকে দেখলাম সেখানে তিনি একজন ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুধু সেখানেই তিনি দায়িত্ব পালন করেন নাই, বরং তিনি সেখান থেকে মিছিল নিয়ে আমাদের সাথে একত্রে আমরা যখন গিয়েছি মঞ্চ পর্যন্ত, ওই হাঁটতে হাঁটতেই গিয়েছেন এবং ভলান্টিয়ারের দায়িত্বই পালন করেছেন। স্টেজের পাশে
আশেপাশে যেখানেই ঘোরাঘুরি করেছেন, ভলান্টিয়ার হিসেবে থেকেছেন, এটা একটা আদর্শবাদী নেতার পরিচয় বলে আমি মনে করি। গতকালকে প্রোগ্রাম এই কারণেই সুন্দর হয়েছে, যখন আমরা শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি, এরপরে শায়েখ আহমদুল্লাহ সাহেব সহ বিখ্যাত অনেক ব্যক্তিবর্গ নিয়ে একত্রে চলাফেরা শুরু করলাম, মার্চ শুরু করলাম। এই মার্চ ফর গাজার ওখানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় ভাই সাদিক কাইয়ুম। আমি সাদিক কাইয়ুমের নাম শুনেছি, তার বক্তব্য শুনেছি, তাকে দেখেছি অনলাইনে, কিন্তু সরাসরি সাদিক কাইয়ুমের সেই বুকে বুক মিলানোর সেই যোগ্যতা বা সেই সৌজন্যতা বা সেই সুযোগটি আমার হয়তো এর আগে কখনো হয়নি। কিন্তু গতকালকে যখন রাজপথে একত্রে মিছিল করতে গেলাম, হাতে হাত বেঁধে তারপরে মিছিল করে গেলাম, দেখলাম লোকটার মধ্যে একটা মুহূর্ত, তার এত বড় একজন জাতীয় পর্যায়ের ছাত্র সংগঠনের নেতা হয়েও তার মধ্যে সেই ভাবখানা আসে নাই। তিনি কর্মীর চাইতেও ক্ষুদ্র এমন একটি মানসিকতা নিয়ে সমগ্র রাজপথে আমাদেরকে, সেখানের মানুষদেরকে, শায়েখদেরকে বরণ করে স্টেজ পর্যন্ত নিয়ে গিয়েছেন এই সাদেক কাইয়ুম। আমি তো তাহলে বলছি এই তিনজনের কথা না, শত শত হাজার হাজার ছাত্র শিবিরের নেতাকর্মী কালকের বল্লম তৈরি করে সারা জায়গায় মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সহযোগিতা করেছে, স্টেজে সহযোগিতা করেছে, এত বড় একটি আয়োজনের শৃঙ্খলা বজায় রাখার জন্য অনেক কিছু করেছে। আমি সেই কর্মীদের হয়তো নাম জানি না, কিন্তু আমাদেরকে স্মরণ করা দরকার, এই মানুষগুলোর স্মৃতিকে মনে রাখা দরকার, এই মানুষগুলোর কৃতজ্ঞতা জানানো দরকার। এই মানুষগুলো ছিল বিধায় এই প্রোগ্রামটি এত সুন্দর হয়েছে। জাহিদুল ইসলাম সাহেব যে ত্যাগ তিতিক্ষার প্রমাণ দেখিয়েছেন, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। এখন যদি বলি তাহলে কারো ত্যাগ কি কম ছিল? না। কালকের প্রোগ্রামটিতে এমন কোন মানুষ ছিল না যে সেখানে প্রধান অতিথি ছিলেন, বিশেষ অতিথি ছিলেন, সবাই ছিলেন ত্যাগের মহিমায় উজ্জীবিত। গতকালকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, সেইটা ছাত্র সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের পরশু থেকেই আমি সেই জায়গায় দেখেছি তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা, তাদের সেই ম্যানেজমেন্ট, তারা সেই স্টেজ ঘুষানো থেকে শুরু করে সব জায়গায়, এবং শিবির, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, মানে ছাত্র মজলিস সহ বিভিন্ন জায়গার যারাই দায়িত্ব পালন করেছে প্রত্যেকের সাথে এতটা কোঅপারেটিভ ছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। অবাক হবেন, শায়েখ আহমদুল্লাহকে মুহূর্তের জন্য দেখতে পাইনি যে একটা চেয়ারে বসে হয়তো লম্বা 5-10 মিনিট বসতে পেরেছে, এই সময়টুকুও সে পায়নি। 5 মিনিট বসেছে লম্বা সময়, না বসে আবার উঠে গিয়ে কারো না কারো খোঁজ নিচ্ছে, অন্য মেহমানদেরকে বসিয়ে দিচ্ছে, এভাবে করে একে অপরকে সম্মান জানিয়ে গতকালকের এই প্রোগ্রামটি সম্পন্ন করেছে। আমি সে কারণে সবাইকে ধন্যবাদ জানাই। তবে আমি আমার চোখের সামনে ভেসে ওঠা এই ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির ত্যাগ, এবং আমি একটি ছবি সম্ভবত ভাইরালও হয়েছে আমার সাথে, আপনারা দেখতে পারেন, পিছনে দাঁড়ানো ছিল সাদেক কাইয়ুম। আসলে এই ছবিটা ছিল, তিনি আমার পাশেই ছিলেন, একত্রেই আমরা বসা ছিলাম। এই যে কথাগুলো এতক্ষণ বললাম, 5-10 মিনিট গল্প করেছি, আবার উঠে চলে গিয়েছে, আবার একত্রে চা খেয়েছি, আবার উঠে চলে গিয়েছে। এরকমই ওই ছবিটির অংশটাও সেরকম একটা জায়গার, যে তিনি আমাদের সাথে গল্পের মজলিসে ছিলেন, কথা বলতেছিলেন, আবার নেতৃত্বের প্রয়োজনে ভলান্টিয়ার সেজে পিছনের দিকে চলে গিয়েছেন, কাজের খোঁজ নিচ্ছেন। ওই সময়ের তোলা একটা ভিডিও হয়তো আপনারা দেখেছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই, তার এই মহিমান্বিত সুন্দর আচরণের জন্য আমি কৃতজ্ঞতা জানাই সাদ্দামের প্রতি, কৃতজ্ঞতা জানাই সাদিক কাইয়ুম সহ ছাত্র শিবিরের সকল নেতৃবৃন্দের প্রতি, এবং কৃতজ্ঞতা জানাই এই আয়োজনের সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি। আমি নিশ্চয়ই সময় পেলে আপনাদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে আরেকটি বক্তব্যে সেটা প্রকাশ করব। আমি আজ ছাত্র শিবিরের এই যে প্রশংসায় ভাসছে, সে কারণে তাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে এই কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আমাদের প্রত্যেকের ভালো কাজগুলোকে যদি আমরা অ্যাকনলেজ করতে পারি, তাহলে আমাদের এই বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।